শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো না থাকলেও মোটামুটি আছি। এখন মোটামুটি থাকাটাই আমার মনে হয় সবার কাছে শ্রেয়। কারণ সত্যি কথা বলতে কোনো মানুষই এখন আর রোগের জ্বালায় ভালো নেই। দেখো, প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষ, বয়স্ক মানুষ বলে নয়, বয়স্ক থেকে মানে যে কোনো বয়সের মানুষেরই শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আমাদের এটা বলতে পারো কোনো কিছুর জন্য নয়, এটা কিন্তু আমাদের পরিবেশ থেকেই আমাদের, মানে কি বলবো, পরিবেশকে আমরা যা দিচ্ছি, পরিবেশ আমাদের রিটার্ন গিফট হিসাবে এই শরীর অসুস্থতা দিচ্ছেই। যাদের শরীর নিতে পারছে তারা ঠিক আছে, আর যাদের শরীর নিতে পারছে না, যাদের শরীরে নেওয়ার ক্ষমতাটা একটু কম, তারাই অসুস্থ হয়ে পড়ছে, এটাই। তাই এইগুলো নিয়ে কিন্তু আমাদের সারা জীবন চলতে হবে। আর শরীর আছে যখন, খারাপ তো হবেই। ওটা তো আর কোনো মানে কি বলবো, একটা মেশিনও তো খারাপ হয়, তা শরীরটাও তো একটা মেশিন। ঠিকঠাকভাবে না দেখাশোনা করলেই সেটা খারাপ হয়ে পড়ে। আবারও ডাক্তারের কাছে গেলে ওষুধ দিলে ঠিকঠাক। তো এইভাবেই আমাদের চলতে হবে। আজকে জানো তো বিশাল কাজ নিয়ে বসেছি, মানে বুঝতেই পারছো ঘরদোরের কাজ কিছু কম নয়, অনেকটাই কাজ থাকে। এবার রোজ দিন করাটা না সম্ভব হয়ে ওঠে না, কারণ এত সারা বাড়ি পরিষ্কার। আর আমাদের বাড়ি সত্যি কথা বলতে, তোমরা দেখে কতটা ভিডিওতে বুঝতে পারো আমি জানি না, আমাদের বাড়ি কিন্তু আমার মা প্রতিটা মানে কোনায় কোনায় টিপটপ রাখার চেষ্টা করে, মানে সব সময় যাতে কোনো ধুলো নোংরা না থাকে, পরিষ্কার। কিন্তু সব দিন বলো, রোজ দিন কি করা সম্ভব হয়? রোজ দিন করা একদমই সম্ভব হয় না। যতটা পারি আমি সামনে সামনে দিয়ে মুছে নিই, যেগুলো মানে যেই জিনিসপত্রগুলো একটু তলা দিয়ে মোছা যায় সেগুলো করে নিই। কিন্তু খাটের তলাটা বেজায় নোংরা হয়, চুল বলো, ঝুল বলো, আর ধুলো নোংরা তো আছেই। তা এইগুলোই হয়। খাটের তলাটা একদমই পরিষ্কার করা হয় না। তা আমি আজকে মানে ভেবেই রেখেছি খাটের তলাটা পরিষ্কার করব। তা জল যথারীতি সার্ফ দিয়ে জল দিয়ে নিয়ে চলে এসেছি। জানলা ঠাল্লাগুলো ভালো করে মুছে নিয়ে এবার মানে মোছা রেডি করছি। জানো তো, শুধু মানে খাটের তলাটা মুছতেই আমার পুরো একদম দম বেরিয়ে গেছে। খাটের তলাটা এমনিতে ঢোকা যায় না, এমনি নিচু, তার মধ্যে এই শরীর নিয়ে ঢোকা যায়? যদিও বা কষ্টসিষ্ট করে ঢুকি, তারপরে একবার মুছলে কোনো মতেই হয় না। আসলে কি বলতো, সন্ধেবেলা কোনো সময় মা বসে টিফিন টিফিন খায় খাটের মধ্যে, সেই মুড়ি ঠুড়ি বলো যাই বলো উড়ে উড়ে চলে যায়, সেগুলো মানে একাকার হয়ে যায়। আর সেগুলো যখন এখন পরিষ্কার করতে যাই তখন একদম মানে সেই দম ফেলার আর জো নেই। এই এবার আমাকে এখানেই শটাং শুয়ে পড়তে হবে, কারণ এই চেহারা নিয়ে আমি বসে ঢোকার চেষ্টা করছিলাম, দেখছি মাঝখানে গিয়ে আটকে যাচ্ছি। দেখো কি অবস্থা, এরপরে যদি আমি আটকে যাই আমাকে আর বের করবে কে বলো? মায়ের তো ক্ষমতা নেই ভাঙা হাত দিয়ে বের করার, আর আমার বাবার শক্তি নেই, বলবে বাবা আটকে গেছে কি হবে, মানে এরকমই একটা বলবে হয়তো। সেই রিস্ক নেওয়ার চেষ্টা করিনি, তাই জন্য শটাং শুয়ে পড়লাম। আর লাঠির মতন যেহেতু মানে অনেকটা লম্বা আছে মোছার ডান্ডাটা, তাহলে অসুবিধার কোনো কারণ নেই। তো এই শুধু এই ঘর নয়, তোমাদেরকে হয়তো ভিডিওতে এই ঘরটুকুনি দেখাচ্ছি, কারণ সবটা দেখো দেখানো সম্ভব হয়ে ওঠে না। তাই এই পুরো ফ্লোর মুছতে মানে কি অবস্থা হয়, যে যেদিন হয় সেদিন আমি বুঝতে পারি। ভিডিও আমার মাথায় উঠে যায় আর কি, কাজ করতে করতে। মানে ভিডিও করে তো আবার এডিটটাও করতে হবে, এডিট করারও সময় পাই না, নিজে একটু রেস্টও নিতে পারি না, মানে খাওয়া নাওয়া সবই ভুলে যাই আর কি। কিন্তু সবই করতে হবে আমাদের। ওই যে বলি, এই করেই আমাদের শরীরটা খারাপ হয়। তারপরে আজকে জানো তো আরও চাপ বেশি, এ কারণেই হঠাৎ করে ফোন করেছে। ফোন আমি দুদিন আগে করেছিলাম। আমাদের চিমনিটা অনেক দিন সার্ভিসিং করা হচ্ছে না, প্রচুর নোংরা হয়েছে, মানে আর চলার জো নেই। ও মেশিনটাও কেমন ঘ্যার ঘ্যার করে আওয়াজ করছে, তোমরা ভিডিওতে দেখতেই পাও, ওটা ঘ্যার ঘ্যার শব্দ হয়। তার জন্য মিস্ত্রিকে ফোন করতেই হলো, না করিয়ে নিলে তারপরে কোন দিন মেশিন কি হবে না হবে বোঝা যায় না। তাই জন্য বলেছে যে আজকেই নাকি, আবার তাকে আজকেই আসতে হবে। আমার এমনি কাজের চাপ আজকে, আজকেই আসতে হবে। আবার আজকেই আমাকে মাকে নিয়ে যেতে হবে ইসিজি করাতে। তো কতটা মানে চাপ, এবার বুঝতেই পারছো। এই সব চাপ নিয়েই চলতে হচ্ছে জীবনে, আর কিছু করার নেই। তো তোমাদের কি খবর না খবর অবশ্যই জানিও, কিভাবে তোমরাও কাটাচ্ছ। কারণ আমারটা দেখো তোমরা দেখতে পাও, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যতটা পারি। সব বলতে গেলে
দেখো আমার যতটা সম্ভব ততটাই তো দেখাবো, কারণ সবটা যদি তুলে ধরি প্রচুর মানে বড় লং ভিডিও হয়ে যাবে, আর বেশি লং ভিডিও দেখতে কারোরই এখনকার দিনে ধৈর্য কম। আমাদের তো এমনিতেই কাজেরই ধৈর্য কম, তারপরে তো আর মানে সব কিছু দেখবে আমরা যখনই দেখি সব কিছু শর্টের মধ্যে দেখতে চাই, শর্ট ভিডিওর মধ্যে কত কিছু দেখানো যায়, শর্ট ভিডিওর মধ্যে কিছুই দেখানো যায় না, তাই জন্য লং ভিডিও কিন্তু আমাদের করতেই হয়। আর তোমরা লং ভিডিও দেখতে পছন্দ করো না, তোমরা চাও যে শর্ট ভিডিওর মধ্যে অনেকটা কিছু দেখে নেওয়া। যাই হোক, তাই এই ব্যাপার স্যাপার, তাই এইসব মোছামুছি করে আবার একটু ভাবছি আজকে মাথা টাথা একটু ঘষবো। তা মাথা ঘষবো এদিকে, তাহলে মাথা ঘষার আগে আমি কি করি বলো তো, বাথরুম ঠাথরুমগুলো একটু ধুয়ে নিই। মানে যতটা কাজ পারি আমি এগিয়ে রাখার চেষ্টা করি। এমনি আমাদের বাথরুম টাথরুম 2-1 দিন বাদে বাদেই ধোয়া হয়, রোজ দিনই বাথরুম তো ধোয়াই হয়। এবার কুমোরটা সেরকমভাবে রোজ দিন না ধুলেও 2-1 দিন বাদে বাদে আমি ধোয়ার চেষ্টা করি। তো এই যা মাথা যখন ঘষবই একটুখানি ঘষে নিলে তাহলে আর ঝামেলাটা থাকে না। আর ঘরের মধ্যেই তো সব কিছু, অসুবিধার কিছু নেই, জল টলের তো প্রবলেম হয় না। কিন্তু এই গরম পড়েছে জানো তো, আমাদের এখানে জলটা একটু কমই পড়ছে, মানে অনেকটাই ভেতরে বলে জল একদম সেই সুতোর মতন, সেই জল দিয়ে যদি কাজ করা যায় তাহলে কোনোভাবেই মানে কাজ হওয়ার নয়। তো যেহেতু রিজার্ভারের জল স্টোর হয় তার জন্য একটু অসুবিধাটা কম হয় ঠিকই, কিন্তু ওই যা মোটামুটি এইভাবেই গরমের দিনে চলছে। আর তোমাদের ওখানে কারেন্টের কী খবর গো, কারেন্ট যাচ্ছে? আমাদের এখানে হঠাৎ হঠাৎ করে যেদিনই দেখছি মানে একটুখানি বৃষ্টি বৃষ্টি হওয়ার দিন আসছে, মানে যেদিনকারই ঝড় বৃষ্টি হচ্ছে সেদিনকার দিকে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর তারপরে কারেন্ট চলে যাচ্ছে। এ আবার কীরকম অবস্থা আমি বুঝতে পারছি না। আমাদের এখানে কিন্তু কোনো দিনই কারেন্ট সেভাবে যায় না, কিন্তু এখন এইভাবে কেন যাচ্ছে হঠাৎ করে? এবার কি বলো তো, আমার তো অসুবিধা অতটা হয় না, ঠিক আছে বৃষ্টি হলে একটু ঠান্ডা ভাব থাকে, কিন্তু আমার মায়ের যেহেতু প্রচণ্ড প্রেশারের মানে প্রেশার বেশি, হাই প্রেশার, খুব অস্থির হয়ে পড়ে যে কারেন্ট না থাকলে। এই সব নিয়ে মানে অসুস্থ পেশেন্ট থাকলে যা অসুবিধা হয় তখন না বোঝানো যায় না, জানো তো, তার যে কী কষ্ট হয় তখন সেটা যদি মানে চোখের সামনে দেখা যায় তখন বুঝতে পারা যায় সে কতটা কষ্ট পাচ্ছে। আর নিজের মানুষ কষ্ট পেলে তো কষ্ট মানে সেই দেখে কষ্ট হয় বেশি আমাদের। যাই হোক, কিছু করার নেই, তখন তো আর মানে সঙ্গে সঙ্গে দেওয়াটা সম্ভব হয় না, হয়তো ঘন্টা খানেক ঘন্টা দুয়েক তাও মানিয়ে নেওয়া যায়। কিন্তু যদি কোনো দিন সারা রাত্রির, যেমনি আমফানের সময় আমাদের এখানে প্রায় কয়েক দিন ছিল না কারেন্ট, এটা মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, কারণ খুব কষ্ট পেয়েছি। এত কষ্ট, প্রচণ্ড গরম, তার মধ্যে তারপরের দিন আমফান তো রাতে যা হয়েছে সারা রাত্রিরে হয়ে গেছে, তারপরে তো সন্ধ্যে থেকে সারা রাত্রিরে হয়ে গিয়ে সকালবেলা থেকে একদম টানা রোদ্দুর দিয়েছে। আর সে রোদের কষ্ট উফ, নেওয়া যাচ্ছে না, মানে ঘরের মধ্যে গরম অস্থির, এদিকে বাইরে জল, মানে গাছপালা ভেঙে পড়েছে সেই সব, মানে কি মানে একটা বিচ্ছিরি ব্যাপার। এবার মানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে তো আর কিছু করার নেই না, এগুলোর সঙ্গে তো আর মানুষের কোনো ক্ষমতার বাইরে। তাই এই যা মোছা মানে ওইটুকুনি মুছেই মানে হাঁপ ধরে গেছে। এবার এগুলো ফেলে আসি, যেগুলো বার করলাম তারপরে আবারও ঘরটা মুছবো। তারপরে ঘর তো দেখো মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছে নিলাম, রান্না তো সকালবেলাই হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। এই গ্যাসটা মুছে না রাখলে আবার চিমনি পরিষ্কার করতে আসবে। এই যে কাকু চলে এসছে, প্রায় মানে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কারটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, অনেকক্ষণ ধরেই করছিল, এত মানে কথা বলছিলাম ভুলেই গেছিলাম ভিডিও করতে। তাই এই যে এখন লাগাচ্ছে, লাগানোটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বেরিয়ে পড়ব। দেখো মাকে নিয়ে চলে এসেছি ইসিজি করাতে, এখানে বসে আছি, লাইন আছে, আর বসে বসে পেশেন্টদের এক এক রকম এক একজনের রোগের কথা শুনছি, আর আমার প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে। তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, বাই বাই।